দর্শক, আজ আলোচনা করব মাদারীপুর ১, ২ ও ৩ সংসদীয় আসন নিয়ে। জানব তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানব আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। রোড টু পার্লামেন্টে দর্শক, এই মুহূর্তে মাদারীপুর সংসদীয় আসন ১, ২ ও ৩ আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা একটি শুনে আসবো আমরা। শিবচরে অনেকগুলো সমস্যা আছে। এর ভিতরে আপনার নদী খননটা, এটা খুবই সমস্যাগ্রস্ত। নদীতে চর হয়ে যাচ্ছে। আর আপনার রাস্তাঘাট, আমি বিভিন্ন জায়গায় এলাকাতে গেছি, ওইসব এলাকাতে দেখছি যে রাস্তাঘাট পিচ ঢালা রাস্তা হয় নাই, এবং রাস্তাঘাটের অবস্থাও খারাপ। এছাড়া আমাদের শিবচরে আরেকটা জিনিস আছে, সেটা হলো বেকার সমস্যা। আমার ইচ্ছা এইসব দিকগুলো উন্নতি করা, আর শিবচরকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত শিবচর গড়ে তোলার আমার ইচ্ছা। আমি যদি নির্বাচিত হইতে পারি, তাহলে আমি এই শিবচরবাসীর জন্য প্রথমত এই সারা শিবচরে যাতে কোনো চুরি ডাকাতি, মানুষ অস্থিরের ভিতর আছে, কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য টাকা টাকা নিরাপদ না, নিজে নিরাপদ না, এই নিরাপদ শিবচর গঠন করব, যাতে কোথাও জায়গায় কি মারামারি, কাটাকাটি অথবা চুরি অথবা ছিনতাই এবং সন্ত্রাস এবং চাঁদাবাজি না হয়, এই ধরনের একটা শিবচর গড়ার আমি চেষ্টা করব। আমি কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়, গোষ্ঠীর স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, আমি সকলের জন্যে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করার পরিকল্পনা আমার আছে এবং আমি ঘোষণা করেছি। সেজন্য আমি আশা করি সকলেই সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমাদের শিবচরে নানা অনেক সমস্যা শেষ নাই। অনেক বড় বড় প্রকল্প বিগত সরকার করে গেছেন, যেটা অর্ধেক হয়ে আছেন, সেগুলো আমি পরিপূর্ণ করব। যেই কাজগুলো মনে করেন অনেক প্রকল্প পরিপূর্ণ হয়েছে বা বাস্তবে রূপ নেয়নি, সেগুলোকে আমি বাস্তবে রূপ দিব। আমি শিবচরে মাদক মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব, সন্ত্রাসবাদ মুক্ত করব। শিবচরে কোনো লোক জানি মামলাবাজি করতে না পারে, সেটা থেকে আমি সকলকে বিরত রাখবো। যদি নির্বাচিত হইতে পারে, বিএনপি যদি সরকার আসে, ইনশাল্লাহ মেডিকেল কলেজটা প্রথম হাত দেব। এরপরে দ্বিতীয় আছে, আমাদের কলেজটা সরকারিকরণ হয়েছে 1980 সালে। এরপরে আর বিশ্ববিদ্যালয় করার নাম হয়েছে, কিন্তু কাগজে আসে নাই। আমরা এই কাগজে যাতে আসে সেই ব্যবস্থা আমরা করব, বিশ্ববিদ্যালয়করণটা করব। এবং পাশাপাশি আজকে আমার এই এলাকায় আমি আরেকটা 4টা প্রতিজ্ঞাবদ্ধ আছি, সেটা হলো মাদক, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, ভূমিদস্যুতা। এইগুলা আমি নির্বাচিত হতে পারি আর না হতে পারে, এইগুলা করতে যাব না। 2 আসনের মধ্যে এগুলো চলবে না। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জই থাকবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের দেশের যে স্বজনপ্রীতি, এগুলো সবই দুর্নীতির একটা অংশ। বিশেষভাবে আমাদের দেশে যে কালচার হয়ে আসছে, যে পরাজিত শক্তিকে বিজয়ী শক্তি আঘাত করে, দুর্বলের উপর আঘাত করে। আমার টার্গেট যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের 11 দল থেকে যদি আমি নমিনেশন পাই এবং নির্বাচিত হতে পারি, আমি এই চ্যালেঞ্জগুলিকে সর্বপ্রথম মোকাবেলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুধু অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন সেটাই না, মানুষের আর্থিক যে উন্নয়ন, মানুষের বেকার সমস্যা দূরীকরণ, যুবকদের কাজের যে সন্ধান, এবং তারা যেভাবে রোড টু পার্লামেন্ট দেখছেন, এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মাদারীপুর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। আনিসুর রহমান তালুকদার খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। একটু জানতে চাই যে আপনার আসনের নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কেমন? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু নির্বাচনী প্রস্তুতি জানতে চাচ্ছিলাম আপনার কাছে। জি, আপনাদেরকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। আমাদের নির্বাচনী আসনে আমরা নির্বাচনী প্রচারণা কাজ শুরু করেছিলাম, কিন্তু এখন আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, আমাদের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা এখন শোকের মধ্যে আছি। আমরা এখন প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে আমরা আমাদের যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিবারের সদস্য, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই 17 বছর আমরা যারা আন্দোলনে ছিলাম,
আমরা সকলকে নিয়ে এখন শুধু ম্যাডামের আলোচনা এবং দোয়া মাহফিলের প্রোগ্রামগুলোই আমরা এখন নির্বাচনী আসনে করছি। আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে ওখানে তো অনেক বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপি আছে, তো প্রতিদ্বন্দ্বিতা তো রয়েছেই, কেমন প্রস্তুতি একটু? ইনশাল্লাহ আমরা যেভাবে আহ, আমাদের নেতৃবৃন্দ যারা আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আছি, আমরা এই বিরোধী দল হয়েও আমরা সাংগঠনিকভাবে এবং মানুষের সাথে আমাদের নেতা হিসাবে, কর্মী হিসাবে যে সম্পর্কটা, সেটা আমাদের সারাক্ষণই ছিল। এজন্য আমরা এখন নির্বাচনের সময় আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। মানুষ আমাদের যেভাবে আমাদের সাংগঠনিক দক্ষতা এবং আমাদের দলের প্রতি মানুষের যে ভালোবাসা এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা এখানে খুব ভালো অবস্থায় আছি বলেই আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়। ভালো থাকুন।